ভাগ্যের সন্ধানে জ্যোতিষ অনুষ্ঠানে আমরা জ্যোতিষ এই বিষয়টাকে নিয়ে কৌতূহলটা তখনই দেখাই যখন আমরা ভাগ্য সম্বন্ধিত বিষয়গুলোর উত্তর খুঁজি। অর্থাৎ আপনার মনের মধ্যে অনেক রকম প্রশ্ন আছে যেটা ভাগ্য কেন্দ্রিক, এবার এর উত্তর খোঁজার জন্য আপনি একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে খুঁজে বেড়ান, সন্ধান করার চেষ্টা করেন। খুব কম মানুষ থাকেন যারা একজন সত্যি অভিজ্ঞ জ্ঞানী অ্যাস্ট্রোলজারের সন্ধান পান। না হলে অধিকাংশ মানুষই হয়তো বলেন যে গেছিলাম কিন্তু ঠিক কাজ হয়নি, এত টাকা ইনভেস্ট করেছি রেজাল্ট আসেনি, অভিযোগ। তাহলে কি করবেন? অনুষ্ঠানটা মন দিয়ে দেখুন। এই অনুষ্ঠানগুলো যখন দেখবেন তখন আমার সাথে উপস্থিত আমাদের আজকের অনুষ্ঠানে যিনি অতিথি রয়েছেন তার কথাগুলোকে শুনুন। তার জ্ঞান, তার যুক্তি আপনাকে বুঝিয়ে দেবে যে তার কাছে আসলে আপনি উপকৃত হবেন কতটা। এবং যারা বহু বছর ধরে তার সঙ্গে যোগাযোগে রয়েছে, তার কাছে গেছেন বা যাচ্ছেন, তারা আজকে ভালো একটি অবস্থাতে রয়েছে। ভালো অবস্থা বলতে তাদের যা পরিস্থিতি সেখান থেকে তারা চেয়েছিলেন বেটার জায়গায় যেতে, সেটা তারা যেতে পেরেছেন। আমাদের অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি রূপে রয়েছেন প্রফেসর দিলীপ কুমার, সনাতন ও কেপি অ্যাস্ট্রোলজার। আপনারা প্রত্যেকেই এই অনুষ্ঠানে নিজেদের প্রশ্নের উত্তর তার কাছ থেকে জানার সুযোগ পাচ্ছেন। এবং যে বিষয় নিয়ে আজকের অনুষ্ঠানে আমরা আলোচনাতে আসছি সেটি হলো এই যে একটি বিশেষ সময়, একটা তিথির কথা আমরা বলি, গোটা ভারতবর্ষ জুড়ে যে তিথিকে কেন্দ্র করে মানুষের মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ উৎসাহ কাজ করে। কুম্ভ স্নানে যাওয়ার জন্য আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক মানুষ আজকে সেখানে জমায়েত হচ্ছেন, যাচ্ছেন। কেন যাচ্ছেন? এই বিষয়টির কি ইম্পর্টেন্স আছে, কি তাৎপর্য আছে, চলুন আজকে আমরা এই বিষয় সম্বন্ধে জানবো। আমাদের সঙ্গে আমাদের অতিথি রয়েছেন এবং আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু সুপর্ণা। স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে। নমস্কার দর্শক বন্ধু, সবাইকে ফোন ইন লাইভ প্রোগ্রামে স্বাগত। বড়দেরকে শ্রদ্ধা প্রণাম ও ছোটদেরকে স্নেহ ভালোবাসা দিয়ে আমি এই প্রোগ্রাম আজকে শুরু করছি। আজকে আলোচনা করব এই যে মহাকুম্ভ চলছে প্রয়াগে, লাখ লাখ লক্ষ লক্ষ লোক বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে তারা ছুটে যাচ্ছেন। হ্যাঁ, 1 মাস 2 মাস আগে থেকে তারা ঘর বুক করছেন, হোটেল বুক করছেন, তারা যাচ্ছেন, থাকছেন। এবং শুধু এটা এবারও নয়, প্রতিবারই যখন কুম্ভ মেলা হয়, কুম্ভ স্নান হয়, তখন সবাই গিয়ে ওখানে ভিড় করেন। কেন, কিসের উদ্দেশ্যে লোকে ছুটছে, কী তার মাহাত্ম্য, কী তার তাৎপর্য, শুনুন। আসলে এই কুম্ভ কথাটার অর্থ হচ্ছে কলস। এবারে আমরা জানি যে ওই সমুদ্র মন্থনের সময় যখন অমৃত কুম্ভ যখন উঠে এসেছিল, তখন সেই অমৃত কুম্ভ নিয়ে অমৃত পান করার জন্য দেবতাদের সঙ্গে অসুরের সঙ্গে মারামারি লেগেছিল, ধস্তাধস্তি লেগেছিল। তখন হয়েছিল কি, ইন্দ্রের পুত্র জয়ন্ত সে বায়স কাক সেজে, কাক রূপে ওইখানে এসেছিল। এসে ওই দুজনের ধস্তাধস্তির মধ্যে থেকে কুম্ভটিকে, অমৃত কুম্ভটিকে নিয়ে চলে যায়, আকাশের দিকে উড়ে যাচ্ছিল। তখন যাবার সময় এই 4টে জায়গাতে ওই কলস থেকে অমৃত পড়েছিল। একটা হচ্ছে নাসিক, আর একটা হচ্ছে উজ্জয়িনী, আর একটা হচ্ছে আপনার হরিদ্বার, আর একটা হচ্ছে এলাহাবাদ, যেটাকে আমরা এখন প্রয়াগ বলি। এই 4 জায়গায় পড়েছিল। এবং এই দেখবেন দেবতাদের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল তুমুল 12 দিন ধরে, সেইটা আমাদের এখানে 12 বছরের প্রায় সমান। সেই জন্য 12 বছর পর পর দেবেন কুম্ভ মেলা হয়। আর পুরো 12 বছর 12 × 12 140 বছর পর যেটা হয় সেটা হচ্ছে মহাকুম্ভ মেলা। এবার প্রশ্ন হচ্ছে যে এই কুম্ভ মেলায় স্নান করলে কি রেজাল্ট পাওয়া যায়? তবে নিশ্চয়ই ভালো ফল পাওয়া যায়, এখানে কোনো খারাপের কোনো প্রশ্ন নেই। তা প্রথম কথা হচ্ছে, ধরুন এই যে স্নান করা কিন্তু কতগুলো সন্ধিক্ষণ আছে। যেমন ধরুন ভোর 4:29 থেকে 5:30 পর্যন্ত যে একটা এই সময়টা, এই পিরিয়ডটা দেখবেন, এই যে স্নানটা হয়, এটা এই সময়টা ওখানে সব রেস্ট্রিকশন করা আছে, সব ভাগ করে দেওয়া আছে যে যারা সাধুতন্ত্র যারা আছে, নাগা সন্ন্যাসী, তাদেরকে ওই সময়টার জন্য স্নান করতে দেওয়া হয়। তারপর 5:30 থেকে 6:30 পর্যন্ত যে স্প্যানটা, সেই সময়টা ধরুন ভিআইপি, যে সমস্ত ভিআইপি পার্সনরা আছে তাদের জন্য স্নান করতে দেওয়া হয়। তারপরে 6:30 থেকে 8:30 কি 9টা পর্যন্ত বাকি সময়টা জেনারেল পাবলিকের জন্য খুলে দেওয়া হয়, তারাই এই স্নান করেন। এবার এই স্নান করলে কি পাওয়া যায়? দেখুন, আমরা সবাই এই যে মানুষ হয়ে যে আমরা জন্মগ্রহণ করেছি, মানুষ জীবন জন্ম হয়ে
আসা মানে বিভিন্ন কষ্ট, মানে যতদিন একটা মানুষ বাঁচবে, ধরুন মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ধরুন সাধারণত 80-90, এখন আর 100 বছর বাঁচে না, খুব কম, আগে বাঁচত। এই 80-90 বছর পর্যন্ত একটা মানুষের মানে জন্ম থেকে, তার শৈশব থেকে কৈশোরে বড় হওয়া, তারপর তার বিদ্যা শিক্ষা লাভ করা, তারপরে কর্মজীবনে ঢোকা, তারপরে গারস্থ মানে সাংসারিক জীবনে ঢোকা, প্রবেশ করা, এবং তারপরে চাকরি বাকরি আয় উন্নতি যা করার, খুব কষ্টের মধ্যে দিয়ে তাকে রোগ ভোগ, সবচেয়ে ব্যাধি, দুরারোগ্য ব্যাধিতে, এই ব্যাধির মাধ্যমে তারপরে অ্যাক্সিডেন্ট, আঘাত, তারপর ধরুন সেন্টিমেন্ট, মানে সুখ দুঃখ এর মধ্যে দিয়ে কাটাতে হয়। কাজেই মানুষ চায় যে এই কষ্ট আর সহ্য করতে পারছি না, যেন আর মানুষ জন্ম না হয়, মোক্ষ লাভ করি, আমরা যাতে মোক্ষ লাভ করতে পারি। হ্যাঁ, সেই কারণে স্নান করা হয় একটা। আরেকটা কারণ হচ্ছে, দেখবেন যে যাদের দেখবেন শরীরে অনেক রোগ আছে, অনেক পীড়া আছে, তারা কষ্ট পাচ্ছে, তারা যদি এই কুম্ভ স্নান মানে ওই নির্দিষ্ট ওই মানে সন্ধিক্ষণ যদি তারা করতে পারেন, তাহলে দেখবেন তাদের অনেক রোগ পীড়া থেকে তারা মুক্তি পান। আসলে কি মানে কি, ওই যে স্নানটা করার সময় তো ওই যে জোয়ার আসে না, যে জোয়ারটা, ওই জোয়ারের মধ্যে আপনার পজিটিভ এনার্জি থাকে, ওই পজিটিভ এনার্জিগুলো চান করলে আমাদের শরীর প্রবেশ করে এবং ওই নেগেটিভ এনার্জিগুলোকে চলে যায়, এবং নেগেটিভ এনার্জি চলে গেলেই মানে শরীরটা আপনার অটোমেটিক্যালি সুস্থ হয়ে যাবে। কাজে রোগ পীড়া থেকে আপনারা সুস্থ থাকতে পারবেন আর গোলাপ করতে পারবেন। এবং অনেকের দিন প্রতি বছরই প্রায় মানে চান করেন, প্রতি বছর আর কুম্ভ হয় না, ধরুন গঙ্গা সাগরে অনেকে করে। এবার বোধহয় ফোনে কেউ আছেন, একটু জানবো কে আছেন, তারপরে বাকিটা বলছি। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কার ব্যাপারে জানছেন? এটা আমার সম্বন্ধে। আপনার জন্ম তারিখ? ডেট অফ বার্থ? হ্যাঁ, নামটা বলুন আগে। নামটা হচ্ছে সরজিৎ দাস। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 20-1-1994। 20-1-1994। টাইম? টাইম হচ্ছে রাত্রি 2:30। 2:30 রাত্রে। জন্মস্থান? সমস্ত রানাঘাটে। আচ্ছা, আপনি কি প্রশ্ন রাখতে চাইছেন? ওসব আমার তো কেরিয়ার আছে, ক্রিয়া সম্বন্ধে। এখন কি কাজ করছেন? আমি তো লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট। কিসে? লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট। আচ্ছা, তো আপনি কি সেই কাজের সাথে মানে সেখানেই কাজটা কন্টিনিউ করার জন্য জানতে চাইছেন, নাকি অন্য কিছু করবেন বলে আপনি? সেখানে কিছু উন্নতি আছে কিনা? আচ্ছা আচ্ছা, আচ্ছা, প্রথম বলি, আপনার জন্ম হয়েছিল বুধবার রাত্রে, মানে ইংরেজি মতে বৃহস্পতিবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপনার হচ্ছে বৃশ্চিক লগ্ন, অনুরাধা, আপনার বৃশ্চিক লগ্ন, আর আপনার চন্দ্র মেষ হচ্ছে আপনার মেষ রাশি, বৃশ্চিক লগ্ন, এবং আপনার উত্তরধারা নক্ষত্র, জানেন এগুলো নিশ্চয়ই। প্রথমে বলি, আপনার লগ্নে বৃশ্চিক লগ্নে আপনার রাহু আছে। আপনি কি এই এলআইসির সঙ্গে যুক্ত আছেন? তার আগে কোথাও করতেন কাজ? না না, সবে নেমেছি। সবে জেনেছেন? আচ্ছা, দেখবেন এই কাজে আপনি তো এজেন্সি করেন, এই কাজে আপনি বেশি দিন স্থায়ী হতে পারবেন না, আপনার দেখবেন মানে ভালো লাগবে না। আপনার দেখবেন এই লগ্নে রাহু থাকলে দেখবেন একই জিনিস বারবার কিন্তু মানে করতে ভালো লাগে না, একঘেয়েমি হয়ে যায়। আপনার দেখবেন চেঞ্জ হবে, আপনার প্রফেশন চেঞ্জ হবে। 2 নম্বর হচ্ছে দ্বিতীয় আপনার মঙ্গল আছে, এবং তৃতীয় আপনার হচ্ছে রবি শুক্র, একটা দারিদ্র যোগ আছে, চতুর্থে শনি, এবং ষষ্ঠে চন্দ্র, সপ্তমে কেতু, আর আপনার বৃহস্পতি দ্বাদশে। আপনি দেখুন যতই আপনি আয় করুন, আপনার দেবেন এই প্রফেশন আপনাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে আপনি অন্য জায়গায় করবেন, এতে আপনার ভালো। এই যে আপনি এলআইসি এজেন্সিতে আছেন, এতে আপনার খুব একটা কেরিয়ার ভালো হবে না। আপনি যদি পেশা চেঞ্জ করেন তাহলে আপনার কিন্তু কেরিয়ার ভালো হবে। এবং আপনার বর্তমানে দশা হচ্ছে এখন চন্দ্রের দশা, এটা ভালো, চন্দ্রের দশা আপনার ভালো। কিন্তু যেটা মেন সমস্যা কি জানেন, দুটো সমস্যা। একটা হচ্ছে আপনি যতই আয় করেন পয়সা আপনার থাকবে না, কেননা আপনার ছকে একটা দারিদ্র যোগ মানে রবি শুক্র সৃষ্টি করেছে। এইটাকে আপনি যদি খণ্ডন না করেন, আপনার কিন্তু আয় ইনকাম কিন্তু হবে, কিন্তু আপনার খরচ হয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে, কেননা আপনার বৃহস্পতি ভঙ্গ একটা কাল সর্পদোষ আছে। এটা কিন্তু ভবিষ্যতে দেখবেন জীবনে আপনার শারীরিক কোনো সমস্যা দেখা দেবে, এবং আপনার বিবাহ হতেও দেবেন আপনার ডিলে হবে, দেরি হবে।
কাজেই বুঝলেন, এইগুলো আপনি মাথায় রাখবেন, আপনি পরে যোগাযোগ করবেন। হ্যাঁ, এই ছকটাকে আপনি রেক্টিফাই করেন, একটা দারিদ্র্য যোগ আর কালসর্পদোষ। আমরা আলোচনার দিকে এগোবো, আমরা যে প্রসঙ্গে ছিলাম স্যার। হ্যাঁ, এবার হচ্ছে যে কুম্ভে, এই যে কুম্ভে আমরা যে স্নান করি, কোন কোন সময় স্নান করব। আপনাদের তো টাইমটা দিয়েছি বলে, যে একটা হচ্ছে মানে নাগা সন্ন্যাসীদের চানের সময়, ওরা আমরা না, এটা ওখান থেকে প্রশাসন থেকে ঠিক করে দেওয়া হয়েছে। তারপরে ভিআইপিদের চানের সময়, ওই জেনারেল পাবলিকের জন্য স্নানের সময়। এবারে দেখুন, ওই মকর সংক্রান্তি ওই থেকে আর কি স্নানটা, কুম্ভ স্নানটা শুরু হয়েছে, মানে বোধহয় সম্ভবত 13ই জানুয়ারি থেকে, 13 কি 14। হ্যাঁ, এই একটা যোগ আছে। আর একটা আপনার স্নান করার মোক্ষম যোগ আছে, যদি আপনারা করতে পারেন, সেটা হচ্ছে মানে মৌনী অমাবস্যা, মানে অর্থাৎ মাঘ মাসের যে অমাবস্যা আপনার 28শে জানুয়ারি, এই মাসের 28শে জানুয়ারি, সামনের সপ্তাহ, এইটা করতে পারেন, ভালো একটা মোক্ষম যোগ। আর একটা মোক্ষম যোগ আছে আপনার শিবরাত্রির দিন, মানে 24শে ফেব্রুয়ারি। হ্যাঁ, কাজে এই শুরু হয়েছে আপনার কুম্ভ যে স্নান শুরু হয়েছে, এটা শেষ হবে আপনার ওই চতুর্দশী, মানে শিবরাত্রি দিনে শেষ হবে। এবার ধরুন, সবার পক্ষে তো আর সেই প্রয়াগে যাওয়া সম্ভব হয় না, কারণ টিকিট কাটার ব্যাপার আছে, তারপরে শারীরিক কোনো সমস্যা আছে। আপনারা যদি সেখানে যদি নাও যেতে পারেন, আপনারা কাছাকাছি যদি কোনো গঙ্গা যদি পান, গঙ্গায়, তার সেখানে আপনার অমাবস্যা পান, পূর্ণিমা তো আপনার গেছে, বোধহয় হয়ে গেছে, এখন সামনে আসছে অমাবস্যা তিথিতে আপনারা যদি কোনো গঙ্গায় গিয়ে স্নান করেন, হ্যাঁ, ভোরবেলা, হ্যাঁ, এবং সবচেয়ে আমি বলবো ভালো হবে যদি সূর্য উদয়ের আগে স্নান করতে পারেন, তাহলে আপনারা খুবই ভালো ফল পাবেন, মানে শারীরিক দিক থেকে আপনারা ভালো ফল পাবেন। আর একটা কি দেখবেন, এই স্নান করলে, যে সাই স্নান মানে মুহূর্ত স্নান, এটা করলে আপনাদের আরেকটা উপকার হবে, যে আপনাদের জীবনে মানে যে রাশিচক্রের যে গ্রহের যে কুপ্রভাব, যে সমস্ত নেগেটিভ গ্রহ আছে, সেই সমস্ত নেগেটিভ গ্রহের কুপ্রভাব যদি জীবনে আসে, হ্যাঁ, তাহলে তো জানেন নিশ্চয়ই আপনাদের কেরিয়ার, উন্নতি, আয় সব কিছুতে একটা আমার বাধা সৃষ্টি করবে। সেই বাধাগুলো কিন্তু আপনার কেটে যাবে যদি এই আপনার অমাবস্যা, মৌনী অমাবস্যা আপনি চান করতে পারেন, মানে বিশেষ করে সূর্য উদয়ের আগে। সূর্য উদয়ের পরে করলে হবে, কিন্তু বেশি ভালো হয় কিন্তু আপনার সূর্য উদয়ের আগে, এটা মনে রাখবেন, করবেন। আর একটাকে দেখবেন, যে সমস্ত আর একটা উপকার পাবেন, সেটা হচ্ছে দেখুন, আপনাদের যে ওই ছেলেমেয়েরা কথা শুনছে না, অবাধ্য, আপনি একদিকে চলছেন এক পথে, আপনার ছেলেমেয়েরা অন্য পথে চলছে, কথা শুনছে না এবং আপনার প্রতি বিরূপ আচরণ করছে, এগুলো কিন্তু কমে যাবে। কেননা আপনি স্নান করলে আপনার দেহটা যে শুদ্ধি হয়ে যাবে, শুদ্ধিকরণ এবং পবিত্র হয়ে যাবে, তার যে একটা গ্ল্যামার, সেই গ্ল্যামারটা যখন আপনার দিকে তাকাবে সন্তান, না, তারা একটু দেবে, একটু মানে হতভম্ব হয়ে যাবে, মানে আপনাকে একটু মানে মানে ইয়ে করে, মানে সংযত হয়ে আপনার সঙ্গে ব্যবহার করবে। হ্যাঁ, এই গেল মোটামুটি। আর কথা হচ্ছে যে দেখুন, এই সময়, এই যে মাঘ মাসের যে মৌনী অমাবস্যা 28শে জানুয়ারি, একটা ফোন এসছে বোধহয়, নিয়ে নেওয়া যাক। নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলুন, কার ব্যাপারে জানছেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। নাম? মেয়ের পরিণীতা সরকার। জন্ম তারিখ? 29 আগস্ট 2002। কত? 29 আগস্ট 2002। আচ্ছা, কখন? 29 আগস্ট। হ্যাঁ, কখন? কখন? আন্দোলন থেকে বলছি। জন্ম সময়টা বলুন। হ্যাঁ, কখন, টাইমটা আরেকবার বলুন। আপনি কি শিওর? আপনি কি শিওর না শিওর না? আপনি শিওর হয়ে তারপরে কল হ্যাঁ, করুন। শিওর হয়ে কোন করুন। আমরা একটু দর্শকদের বলে রাখি, আপনারা যারা ফোনে চেষ্টা করছেন, ফোনে কথা বলার জন্য তো প্রত্যেকেই চেষ্টা করেন, কিন্তু যখন সুযোগ পান সেই সময় এই যে ডেটাটা, টাইমিংটা, এটা আপনি যদি নিজে শিওর থাকেন তাহলেই কল করবেন, বা কল করার আগে ভালো করে দেখে নেবেন। ফোনে এসে কনফিউজ হওয়ার থেকে বেটার ফোন করার আগে দেখে তারপর কন্ট্যাক্টটা করুন। একটু বলে রাখি, যারা যারা যোগাযোগ করতে চান, কোথায় চেম্বারে, কোন চেম্বারে কবে পাচ্ছেন। কলকাতার যে সকল চেম্বারগুলোতে সুযোগ থাকছে পাওয়ার, শোভাবাজারে ভাগ্যলোক মেট্রো স্টেশনের বিপরীতে প্রত্যেক মঙ্গলবার দিন পাচ্ছেন বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা। কালীঘাটে পেয়ে যাচ্ছেন সৌভাগ্য চক্রে, লেক মলের কাছে, সেখানে বুধবার দুপুর 2টো থেকে বিকেল 5টা অবধি। ব্যারাকপুর শুভম জ্যোতিষ কার্যালয়তে পেয়ে যাচ্ছেন প্রতি শুক্রবার দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। বাইরের যে চেম্বারগুলো রয়েছে তার মধ্যে বর্ধমানে পেয়ে যাচ্ছেন আপনারা তিনকোনিয়া বাস স্ট্যান্ডের কাছে দুপুর 2টো থেকে
বিকেল 5টা প্রতি শনিবার। দুর্গাপুরেও সেম, প্রত্যেক শনিবার সকাল 10টা থেকে বিকেল 4টে। তবে এটা পাচ্ছেন আপনারা ভিরেঙ্গি মোড়ে, বেনাচিতিতে। পেয়ে যাচ্ছেন আপনারা মেচেদায় প্রত্যেক বৃহস্পতিবার রেল স্টেশনের কাছে দুপুর 2টো থেকে বিকেল 5টা। খড়গপুরে পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার আইআইটি ক্যাম্পাসের কাছে, সেখানে 2টো থেকে বিকেল 5টা। শিলিগুড়িতে হিলকার্ট রোড, সেখানে আপনারা 5 তারিখে সুযোগ পাচ্ছেন, নেক্সট মান্থ 5 তারিখে আপনাদের কাছে সুযোগ আছে যোগাযোগ করার, তাই বুকিং স্টার্ট করে দিন। আসানসোল বার্নপুর রোড, ভগৎ সিং মোড়, সেখানে প্রত্যেক মাসে একবার। এই সকল চেম্বারের জন্য যে নামের বুকিংগুলো ফার্স্ট কাজ আপনাদের করে নেওয়া প্রয়োজন, সেটা হলো 9836015194 এই নাম্বারটির মাধ্যমে। যারা বাইরে থাকেন, যাদের পক্ষে চেম্বারে আসাটা একটু সমস্যা হয়ে যায় টাইমের কারণে, তারা অনলাইন পরিষেবা নেওয়ার সুযোগও পেতে পারেন। জেনে নেব কলে কে আছেন। নমস্কার। বলুন, টিভি সাউন্ডটাকে একটু মিউট করে দিয়ে বলবেন। হ্যালো, বলুন। হ্যালো দাদা, টিভির সাউন্ড বলেছি, আপনি কি মোবাইলের সাউন্ডটা মিউট করে দিয়েছেন? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আমরা একটু আলোচনার দিকে এগোচ্ছি। যে বিশেষ দিন, বিশেষ সময়, বিশেষ তিথি, এই সমস্ত কিছুগুলোর ওপরে গুরুত্ব দেওয়ার কথা আমরা সব সময় শুনি। এই কারণে প্রত্যেকটা মুহূর্ত, কোন ক্ষণ, কোন মুহূর্তে এটা করা উচিত, টাইম, এই টাইমের গুরুত্ব কি, এটা একটা বিশাল বিষয়, যেটাকে নিয়ে ব্যাখ্যা করা বোধহয় একটা এইটুকু নির্দিষ্ট টাইমের অনুষ্ঠানে একটু মুশকিল ব্যাপার। তাই অনুষ্ঠানগুলোকে দেখতে থাকলে আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন। মহাকুম্ভের এই যে দেশ জুড়ে একটা যে অদ্ভুত আনন্দ, উচ্ছ্বাস, মানুষের আবেগ, যেখানে আপনারা ভিড় দেখলে মানে উপচে পড়া ভিড়, যেটা গুণে মানে ক্যালকুলেট করে ওঠা যাচ্ছে না, গুণে ওঠা যাচ্ছে না যে কত মানুষ ওখানে রয়েছেন বা যাচ্ছেন। সাধকেরা যদি যাচ্ছেন সেটা তো আছেই, সাধারণ মানুষ যারা রয়েছেন, এই যে গৃহস্থ পরিবারের লোকেরা, তারাও কিন্তু একবার চাইছেন যদি প্রয়াগ যাওয়া যায়। এই প্রয়াগে গিয়ে তাদের যে কুম্ভ স্নান, তাদের যে মনের ইচ্ছা, যেভাবে স্যার যে বললেন যে কোন কোন সময় যাওয়া যেতে পারে, সেই টাইমিংটা, এবং আমাদের কিছু ব্যক্তি যারা রয়েছেন যারা হয়তো অতটা দূর যাবেন কি যাবেন না বলে তারা ভাবছেন, কাছে ধারে তারা এই বিশেষ বিশেষ দিনগুলো যেগুলো আরো রয়েছে সময়ে, সেইগুলোকে নিজের জীবনে ভালো কিছু করার ক্ষেত্রে কাজে কিন্তু প্রয়োগ করতে পারেন। একটু জানবো কে আছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার, আমি আরামবাগ থেকে বলছি, আরামবাগ খান। আচ্ছা, কার ব্যাপারে জানছেন? মেয়ের ব্যাপারে। মেয়ের নাম? শাশ্বতী মুখার্জি। জন্ম তারিখ? 19/1/1995। আচ্ছা, কখন? রাত্রি 9:10। জন্মস্থান? কামারপুকুর। আচ্ছা, কি প্রশ্ন আপনার? আমার মেয়ের কেরিয়ার আর বিয়ে। কেরিয়ার নিয়ে, কেরিয়ারে কি করছেন উনি? হ্যালো। উনি কি করেন? এখন আমি চাকরি করি, চাকরি আচ্ছা, এই ফার্স্ট টাইম কি কোনো মানে অ্যাডভাইস নিচ্ছেন? অ্যাস্ট্রোলজি অ্যাডভাইস কি প্রথমবার? হ্যাঁ, ফার্স্ট টাইম নিচ্ছেন। ওকে, একটু থাকুন ফোনে। জন্মস্থান কোথায় বললেন? কামারপুকুর। কামারপুকুর। কামারপুকুর, আচ্ছা। কামারপুকুর। হ্যাঁ, একটু থাকুন ধরুন, ফোনে। একটু ধরুন, হ্যাঁ। যারা অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম দেখছেন এবং যারা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন নিতে চাইছেন, তাদেরকে আবারও বলে রাখবো, সমস্ত ডিটেলস টিভি স্ক্রলে চলছে। প্রফেসর দিলীপ কুমারের সঙ্গে যোগাযোগ করার জন্য যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে নামের বুকিং করে তারপর চেম্বারগুলোতে কিন্তু পৌঁছানো। তো জেনে নিন যিনি ফোনে আছেন। আপনার মেয়ের বৃহস্পতিবার জন্ম ছিল? হ্যাঁ স্যার। আপনার মেয়ের হচ্ছে সিংহ লগ্ন এবং সিংহ রাশি, মঘা নক্ষত্র। জানতেন নিশ্চয়ই এগুলো? না। জানতেন না? আচ্ছা, আপনার মেয়ের হচ্ছে সিংহ লগ্ন এবং সিংহ রাশি, আপনার তৃতীয় রাহু, চতুর্থে বৃহস্পতি, শুক্র। আপনার মেয়ে বোধহয় গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ভালো, অনার্স করে পড়াশোনা ভালো, হ্যাঁ ভালো। পঞ্চম, ষষ্ঠ হচ্ছে আপনার রবি আর বুধ, সপ্তমে শনি, অষ্টমে নবমে হচ্ছে আপনার কেতু, ভাগ্যস্থানে কেতু আছে। এটা ভাগ্যস্থানে 1 2 3 4 5 6 7 8 9, নবম স্থানে কেতু। আচ্ছা শুনুন, ও আপনার মেয়ে কিন্তু চাকরি করবে,
যেখানে করছে এখন কোনো একটা বেসরকারি সংস্থা করছে তো, হ্যাঁ হ্যাঁ ওখানে বলুন, ওখানে মন দিয়ে করতে বলুন। হ্যাঁ, কিন্তু এর চেয়ে আর ভালো চাকরি যদি পায় তবে মানে এর চেয়ে বেটার পেলে করতে বলবেন। হ্যাঁ, নাহলে যেন করে না, কারণ ওর এখন চন্দ্রের দশা চলছে, চন্দ্রের দশাটা ভালো, কিন্তু আপনি করবেন ওর কিন্তু দেবেন কেরিয়ার কিন্তু মানে আস্তে আস্তে বাড়বে স্লোলি, কিন্তু মানে অর্থ করেই পয়সা থাকবে না, কারণ ওর নবমে ভাগ্যস্থানে কেতু আছে। কেমন, ও যে একটা খুব একটা বিরাট কিছু করবে তা না, তবে মোটামুটি আপনার মানে যা আয় করবে মোটামুটি খেয়ে পরে বাঁচতে পারবে। হ্যাঁ, আর আপনার মেয়ে ওই ভাগ্যস্থানের কেতুটা ওরা একটা কাউকে দিয়ে প্রতিকার করে নেবেন। আর আপনার বিয়ের সময় কিন্তু জোটক বিচার করে করাবেন, নাহলে কিন্তু সমস্যা হবে। কেমন? আচ্ছা, আলোচনার দিকে এগোচ্ছি স্যার। এবারে যেটা বলছিলাম, এই যে সামনে যে মনি অমাবস্যা আছে, এই অমাবস্যা না দেখবেন যে কোনো অশুভ কাজ মানে অশুভ কোনো গ্রহ, এই অশুভ গ্রহের প্রতিকার কিন্তু দেখবেন মনি মানে অমাবস্যা তিথিতে কিন্তু ভালো কাজ হয়। হ্যাঁ, এই সামনে যে মনি অমাবস্যা আসছে, এই অমাবস্যায় ধরুন যে সমস্ত ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না বা বিয়েতে বাধা, বা ধরুন মানে ছেলের বাড়ি থেকে মেয়ে দেখতে এসে তারা আর ফিরে যাচ্ছে, আর কোনো তারা রিপ্লাই দিচ্ছে না, বিয়েতে দেরি হচ্ছে, কিংবা ধরুন কারো হয়তো ব্যবসায় খুব মন্দা, মানে একসময় খুব ভালো গেছে কিন্তু দিনের পর দিন আপনারা লস হচ্ছে আপনাদের ব্যবসায়, তারপর ধরুন কারো হয়তো সন্তান হচ্ছে না, বিয়ে হয়েছে যে সমস্ত মায়েদের অনেক দিন, এই সমস্ত বিভিন্ন এই যে এগুলো না ওই কুপ্রভাবের ফলে হয়। মানে নেগেটিভ গ্রহ যদি থাকে, সেই যদি আপনার উপর সেই আপনার যে দশা চলছে যদি ওই সময় ওই দশাগুলো আসে, তখন কিন্তু আপনার কিন্তু এই সমস্ত হওয়া কাজগুলো হতে চাইবে না। কাজে এইগুলো আমি বলবো আপনারা এই যোগে, এই সামনে যে 28শে জানুয়ারি আছে, এই মৌনী অমাবস্যার যোগে সিদ্ধপীঠ স্থান থেকে, কোনো পাড়ার কোনো লোকাল মন্দিরে না, সিদ্ধপীঠ স্থানে গিয়ে যদি কাউকে দিক করাতে পারেন এবং আপনার উপস্থিত থাকতে পারেন, খুবই ভালো হয়। তাহলে দেখবেন আপনাদের জীবনে যে মানে উন্নতির যে মানে অন্ধকার ঘিরে রেখেছে, সেটা কিন্তু মানে দূর হয়ে যাবে। মানে চন্দ্রের যেমন আলো যেমন মানে ছড়িয়ে দেয় পৃথিবীর বুকে, তেমনি আপনার জীবনের সাফল্য কিন্তু আপনার কিন্তু ছড়িয়ে দেবে। আর যদি গ্রহের প্রতিকার করেন এই মৌনী অমাবস্যার যোগে, আপনার জীবনে দেখবেন গ্রহগত যে সমস্যা, হ্যাঁ, যে সমস্যাগুলো আপনার কেরিয়ারে মানে বাধা হয়ে দাঁড়িয়েছে, সেগুলো থাকবে না, সেগুলো কিন্তু আপনার দূর হয়ে যাবে এবং আপনার কিন্তু সুস্থ সবল জীবনভাবে থাকতে পারবেন। আর একটা কি, যারা খুব রোগ যন্ত্রণায় ভুগছেন, রোগ সারছে আবার হচ্ছে, হ্যাঁ, তারাও কিন্তু এই মৌনী অমাবস্যায় আপনারা ওই দক্ষিণাকালীর একটা যদি হোম করেন, আমি মানে বলেই দিলাম, এটা আমার বলার কথা নয়, তবু যদিও ওই রোগের জন্য আপনার দক্ষিণাকালীর হোম করতে হবে। হ্যাঁ, এই যোগে যদি করান তাহলে আপনার ভালো হবে, আপনারা ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। যেহেতু অনুষ্ঠানের টাইমিং হাতে খুবই অল্প রয়েছে, এই কারণে আমরা এখন আর ফোন নিয়ে উঠতে পারছি না। তবে অনুষ্ঠানের পরে আপনারা যারা কন্ট্যাক্ট করছেন তাদের ফোন নিশ্চয়ই আপনারা করতে পারেন। যে নাম্বারটিতে একটু বলে রাখি, আপনারা 9836015194 এই নাম্বারটিতে আপনারা অনুষ্ঠানের পরে কল করুন। এবং যারা যারা নামের বুকিং করে চেম্বারের জন্য যোগাযোগ করবেন, শোভাবাজারে পাচ্ছেন ভাগ্যলোক মেট্রো স্টেশনের কাছে প্রত্যেক মঙ্গলবার বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা, কালীঘাটে সৌভাগ্য চক্রে প্রত্যেক বুধবার দুপুর 2টো থেকে 5টা, ব্যারাকপুর শুভম জ্যোতিষ কার্যালয়তে প্রত্যেক শুক্রবার দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। বাইরের চেম্বারগুলোর মধ্যে বর্ধমানে পেয়ে যাচ্ছেন প্রত্যেক শনিবার দুপুর 2টো থেকে বিকেল 5টা, দুর্গাপুরে পাচ্ছেন শনিবার ভিরিঙ্গি মোড়, সেখানে সকাল 10টা থেকে বিকেল 4টে, মেচেদা বৃহস্পতিবার সেখানে রেলওয়ে স্টেশনের কাছে দুপুর 2টো থেকে বিকেল 5টা, খড়গপুরে বৃহস্পতিবার আইআইটি ক্যাম্পাসের কাছে, শিলিগুড়িতে আপনারা 5 তারিখ পেয়ে যাচ্ছেন আসছে মাসের নেক্সট মাসে, আর আসানসোল পার্নপুর রোড ভগৎ সিং মোড়ে প্রত্যেক মাসে একবার নামের বুকিং করে তারপর কন্ট্যাক্ট। ভালো থাকবেন প্রত্যেকে। আজ অনুষ্ঠান এই পর্যন্তই। স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সকল ভিউয়ার্সদের জানাবো প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। দূর আর দূরে